স্টুডেন্টস ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে মডেল কোশ্চেন পেপার 13 সলভ করব। কি রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে কি ব্যবহার করা হয়? পিচ্ছিলকারক তেল। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। যন্ত্রের সাহায্যে কম বল প্রয়োগ করে কিরকম বাধা অতিক্রম করা যায়? বেশি বাধা অতিক্রম করা যায়। পদার্থ কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত? ব্যাকটেরিয়া। তোমার এলাকায় ঝোপের মতো দেখতে কিছু গাছ আছে, ওই গাছগুলিতে অনেক ডালপালা আছে, তবে গাছগুলি খুব বেশি লম্বা নয়, কাষ্ঠলগণ্ড গুড়িবিহীন হয়। এটা হয়ে যাবে গুল্ম। সঠিক জোটটি নির্বাচন করে লেখো। ব্যাঙ উভচর নোটকরের পরিবর্তে মেরুদণ্ড থাকে। এরপর আছে কোন বিজ্ঞানী শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে গবেষণা করেন? এটা হয়ে যাবে কি জন আঁরি ফেবা। তিমি জলে থাকলেও কিসের সাহায্যে শ্বাস নেয়? ফুসফুস। মৌচাকে মৌমধু তৈরিতে কোনো মৌমাছি অংশ নেয়? শ্রমিক মৌমাছি। নিম্নোক্ত কোন বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যায়? কলার খোসা। চাষের জমি থেকে পাওয়া যায় বর্জ্য ডিডিটি। ফেলে দেওয়া কোনো জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা হলো রিউজ। ফিল্টার কাগজের মতো ঝাঁকিনির সাহায্যে তরল ও কঠিন পদার্থে আলাদা করার পদ্ধতি পরিশ্রবণ। কোনটি লব্ধরাশি নয়? সময়। আর্জেন্টাম সিলভার। ক্লোরিনের অণুতে পরমাণু 2। কানায় কানায় জল ভর্তি কোনো গ্লাসের মধ্যে আঙ্গুল ডোবালে কিছুটা জল পড়ে গেল, যেটুকু জল পড়লো তা হলো ওই আঙ্গুলের জলের মধ্যে ডোবানো অংশের আয়তন। তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের নিয়ে চারটি টিম যথাক্রমে WXYZ তৈরি। আচ্ছা, এই যে প্রশ্ন সমাধানটা হয়ে যাবে ওয়াই, দেখে নেবে যে ওয়াই টিমের ছাত্রদের দৈর্ঘ্য ও ভরের বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে। সকল গতিশীল বস্তুর গতি হলো আপেক্ষিক গতি। এসআইতে বস্তুর ওজনের একক নিউটন। প্রথম শ্রেণীর খাদক হরিণ, যারা হচ্ছে উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদেরকে প্রথম শ্রেণীর খাদক বলা হয়। ঠিক ভুল ল্যান্ডেম্যানের 90% সূত্রে আবিষ্কারক, 10% আমরা বহুবার পড়ে এসেছি, তো ভুল হয়ে যাচ্ছে এটা। পৃথিবীর সব খাবারের উৎস সূর্য, ঠিক। চৌম্বক পদার্থ লোহা, নিকেল। অক্সানোমিটার দ্বারা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। আলোর তীব্রতা মাপার একক ক্যান্ডেলা। এরপর কি রয়েছে? অ্যামোনিয়ার সংকেত NH3। ধাতু যা ঘরের উষ্ণতায় তরল, পারদ। এক্স একটা মৌল, তার অণুতে 5টা পরমাণু রয়েছে, তাহলে সংকেত কি হবে? এক্স। আর এই পিছনের নিচের দিকে লিখবে 5। দেখো ছবিটা দেওয়া রয়েছে, এটা হয়ে যাবে কি সুস্নিসা, কুকুরের লেজের মতো গুটিয়ে থাকে। প্রোটোজোয়ার অন্তর্গত প্রাণীর নাম অ্যামিবা। আর বাড়ি থেকে পাওয়া একটা বর্জ্য পদার্থ শাকসবজির খোসা। ঠিক আছে, নেক্সট দেখো। কোন ধরনের বর্জ্য পদার্থে জীবাণু থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকে? সংক্রামক যৌগ বর্জ্য পদার্থ, যেমন সিরিঞ্জ, ছুঁচ, তুলো, এগুলো। ব্লেড ইউজ করতে পারো। দেওয়ালে ছিদ্র করার জন্য যে ড্রিল মেশিন ইউজ করা হয়, এটা জটিল যন্ত্র। যন্ত্রে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হয় সেই পরিমাণ কার্য পাওয়া যায় না কেন? কারণ শক্তির কিছু অংশ ঘর্ষণ বা অন্যান্য কারণে নষ্ট হয়ে যায়। এরপর রয়েছে লিভারের কটি অংশ? 3টি। বাধা, আলম্ব, বল। শব্দ করে কেন তিমিরা? শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। মৌমাছি কোন ধরনের মৌমাছি ফুলের পরাগমিলনে সাহায্য করে? শ্রমিক মৌমাছি। যন্ত্রের পরিচর্যার প্রয়োজন হয় কেন? যন্ত্রকে ক্ষয়ক্ষতি, দূষণ ইত্যাদি থেকে রক্ষা করার জন্য। চক্র অক্ষতনের ব্যবহার, এরকম দুটি যন্ত্রের নাম স্ক্রুড্রাইভার, রেডিওর নোভ ইত্যাদি। কোন গাছের পাতার শিরাগুলি জালের মতো হয়? দ্বিবীজপত্রী গাছেদের। আর গাছের বীজপত্র কটি? 2টি। যে ধরনের মশার কামড়ে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকে, এদের বৈশিষ্ট্য। এডিস মশার কামড়ালে আমাদের কি হয়? ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকে, ইডিস আর কি। তোমরা কি লিখবে? ইডিসটা ছোট জায়গায় কম পরিষ্কার জলে ডিম পাড়ে, একটা লিখবে। এরা খুব ছোট হয়, এদের পেটে আর পায়ে সাদা কালো ডোরা দাগ থাকে, দিনের বেলায় কামড়ায়। এই বৈশিষ্ট্যগুলো লিখে নেবে পয়েন্ট আকারে। এরপর কি রয়েছে? শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহের পদ্ধতি। তো শিম্পাঞ্জি কি করে বলো তো? মানুষের মতো পাথর দিয়ে শক্ত খোলা ভেঙে বাদাম খেতে পারে। আর এই যে কি সাধারণত ফলমূল, শাক পাতা বেশি খায়। শিম্পাঞ্জিরা পাথর দিয়ে আঘাত করে যে খোলা ভেঙে বাদাম খায়। এছাড়া কি করে? উই পোকার ঢিবি দেখলে ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে খায়। এটা লিখবে। এরপর রয়েছে কি
একটি কঠিন বর্জ্য পদার্থ যে প্লাস্টিক, গ্যাসীয় পদার্থ, মিথেন গ্যাস লিখতে পারো, বা মোটর গাড়ি থেকে নির্গত কার্বন মনোক্সাইড লিখতে পারো। ইলেকট্রিসিটি চালু করা হলো, তো তড়িৎ শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হলো। নমস্কারে ভঙ্গিতে দুহাত জড়ো করে রাখো, তারপর দুহাতের তালু পরস্পর ঘষো, তাপ অনুভূত হলো। এর কারণ কি? এটা তো সময়টাতে 192 পেজ করলো, এর জন্য 192 দেখে নাও। ফার্স্ট যে রয়েছে একটা করে নেবে। ওকে, নেক্সট। এরপর রয়েছে কি, তোমার কাছে একটা ফুটবল আছে যার ক্ষেত্রফলের পরিমাপ করতে প্রদত্ত সম্পর্কটি ব্যবহার করা হয়। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই ইন্টু ব্যাস ইন্টু ব্যাস। তো এখানে পাই হয়ে যাবে 22/7 বা প্রায় 3.14 পায়ের মান। গরমকালে যে চিনির 1 গ্লাস চিনির শরবত খেতে দেওয়া হলো। এখানে দ্রাবক হয়ে যাবে চিনি, দ্রাবক হয়ে যাবে জল, যার পরিমাণে বেশি এটা হয়ে যাবে জল। আর মানে জলের মধ্যে কি তোমার চিনিটাকে গোলানো হচ্ছে, তো চিনি হয়ে যাবে কি দ্রাবক। এরপর কি রয়েছে, একটা স্প্রিং টেবিলের উপর আটকে দেওয়া হলো, একটা স্প্রিংকে টেবিলের উপর আটকে দেওয়া হলো। একটি ক্যানভাস বল ওই স্প্রিংটির উপর রাখা হলো এবং বল সহ স্প্রিংটিকে জোরে চেপে সংকুচিত করা হলো। তারপর হাত সরিয়ে নিয়ে বলটা ছিটকে গেল কেন? 1878 রাখো। আচ্ছা, করে নেবে। এই যে রয়েছে চিত্র সহকারে একটা স্থিতিশক্তি যে পরীক্ষা বুঝিয়ে দাও, এই প্রশ্নটা রয়েছে। আর অনুরূপ প্রশ্ন এটা। এই পরীক্ষা যে উপকরণ, পরীক্ষা পর্যবেক্ষণ, যে ব্যাখ্যা সিদ্ধান্ত এটাই করবে মেনলি। ঠিক আছে, নেক্সট। এরপর আছে যান্ত্রিক শক্তি কাকে বলে? স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে। খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কি বোঝো? 188 পেজ দেখো, যে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি এটা রয়েছে। 17 নম্বর প্রশ্নটা করবে। নেক্সট, নবীকরণযোগ্য শক্তির উদাহরণ বায়ু শক্তি। কোন রাশির একক কেলভিন? উষ্ণতা। ঘনত্ব পরিমাপ করতে কোন কোন রাশি ব্যবহার করা হয়? ভর, আয়তন। কার্বন ডাই অক্সাইডের দুটি ধর্ম, 84 পেজ দেখো। এটি বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ, জ্বলতে সাহায্য করে না, শ্বাসকার্যে সাহায্য করে না, ঈষৎ অম্ল স্বাদযুক্ত হয়, বায়ু অপেক্ষা ভারী হয়, কার্বন ডাই অক্সাইডকে গ্যাস রূপে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাতাসে থাকে এরকম একটা নিষ্ক্রিয় গ্যাসের নাম আর্গন। জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, 366 পেজ দেখো। 366 পেজ আগে দেখানো হয়েছে, আরেকবার দেখে না। উদাহরণও দিয়ে দেবে এখানে, ডিডিটি, বিএইচসি, প্লাস্টিক, মার্কিউরি, গ্লোবাল ইত্যাদি। সংজ্ঞাটা দেবে অবশ্যই, এটা চেয়েছে। এরপর কি রয়েছে, বাড়ি তৈরি করার সময় উদ্ভূত বর্জ্য পদার্থের একটি উদাহরণ হিসেবে পাইপের টুকরো অ্যাসবেস্টস হয়ে থাকে। দুটি পরিযায়ী পাখির নাম, 348 দেখো। এই যে পিনটেল হাঁস, লাল মাথা পুচার, এগুলো সাধারণ টিল, স্যান্ড পাইপার, এগুলো হয়ে যাবে তোমার পরিযায়ী পাখি। এরপর রয়েছে উইপোকা গাছের কাঠ অংশ হজম করে কিভাবে? বই থেকে দেখাচ্ছি, পুরোনো বই থেকে 162 পেজ যেটা রয়েছে। আর তোমরা উইপোকা প্রশ্নটা খুলবে পেয়ে যাবে। এই যে গাছের কাঠ অংশতে সেলুলোজ নামক শর্করা বস্তু থাকে, তা মানুষ হজম করতে পারে না, কিন্তু উইপোকারা পারে। কারণটা কি? উইপোকার পেটে একরকম জীবাণু থাকে যা সেলুলোজ হজম করতে সাহায্য করে। তোমরা কি বলবো? কারণ উইপোকার পেটে একরকম জীবাণু থাকে যা সেলুলোজ হজম করতে সাহায্য করে। এরপর কি বলেছে, জীবজন্তু আচরণ নিয়ে গবেষণা করেছে এরকম বিখ্যাত দুজন ভারতীয় বিজ্ঞানীর নাম। তো এটা দেখো বইতে 158 পেজ। ঠিক আছে, যে ভারতীয় বিজ্ঞানী রয়েছে তার মধ্যে সালিম আলী রয়েছে, রাঘবেন্দ্র গাডাক্কার, এম.কে. চন্দ্রশেখর রয়েছে, রতনলাল ব্রহ্মচারী। ঠিক আছে, পড়বে ভারতীয়রা সব বিজ্ঞানী আর কি। ওকে, নেক্সট। মাছেদের পাখনার কাজ কি? জল ঠেলে এগিয়ে যেতে সাহায্য করে। দুটি বীজবিহীন উদ্ভিদের নাম, মস ফার্ন,
চুন মিশ্রিত খোলো কোন ধরনের প্রাণী দিয়ে? পাওয়া যায় মোলাস্কা দিয়ে। চক্র অক্ষদণ্ড কি? চক্র অক্ষদণ্ডের ব্যবহার তুমি কোথায় কোথায় দেখেছো তা লেখো। 281 পেজ। ওকে, 281 পেজে দেখো একটাই প্রশ্ন, তো দুটো পাঠ করে দেওয়া রয়েছে। 8 দাগের প্রশ্ন উত্তরটা দেখবে। ঠিক আছে, ওকে। এটা তোমার প্রথম হলো চক্র অক্ষদণ্ড পেলে, আর এই পাঁচটাতে রয়েছে যে কোথায় কোথায় দেখেছি এখান থেকে এতখানি। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। আজকে হয়তো তোমাদের বাকি যে করাবো বলেছিলাম, মানে প্রশ্নপত্র থেকে ইংরেজি বা কোশ্চেন ব্যাংক থেকে, আজকে আর করাতে পারবো না, কালকে ট্রাই করব। অন্যান্য ক্লাসগুলোকেও তো আমাকে করাতে হবে, এটা একটু বোঝার চেষ্টা করবে, কারণ তোমাদের কিন্তু অনেকগুলোই হয়ে গেছে, বাকিদের 10-12টার বেশি কিন্তু হচ্ছে না। আমার একার পক্ষে আমি টানতেও পারছি না, সমস্যা এখানে আর কি। ওকে, তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, বাই।